ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ২১শে প্রভাত ফেরিতে জনসাধারণের ঢল। ২১শে চেতনা ধারণ করে করতে চান আগামীর বাংলাদেশ। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষার সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। শুধু দিবস হিসেবে নয়, ভাষা পৃষ্ঠপোষকতা ও চর্চায় গুরুত্ব নাগরিক কমিটির। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা ২১। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা। মাতৃভাষার লিখিত রূপ বাঁচিয়ে রাখার সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ। লেখাপড়া ও সাহিত্য চর্চা ধরে রাখার আহ্বান। এবং ইসরায়েলে হস্তান্তর এক মৃতদেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা। চুক্তির লঙ্ঘন বলে দাবি। হামাস ফিরিয়ে দিতে বাধ্য বলছে আইডিএফ। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাব পুরো খবরে। এবারে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১শে প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২র চেতনা, ২৪শের প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। মহান শহীদ ও মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে অমর ২১শে প্রভাত ফেরিতে নামে জনতার ঢল। উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কায়েস রাহাতের প্রতিবেদন। ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায় না, নিতে চাইলেও পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। ১৪৪ ধারা ভেঙে সেদিন মায়ের ভাষার অধিকার রক্ষা করেছিল বাংলা মায়ের সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার। তাদের রক্তের সেই ঋণ আজ স্মরণ করছে পুরো বিশ্ব। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। শহীদ মিনারে নামে জনতার ঢল। এ সময় সেখানে শ্রদ্ধা জানাতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু দিবস হিসেবে নয়, বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা ও চর্চা প্রয়োজন। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৫২, ৭১, ২৪-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে গড়বে। শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। এবং আমরা আশা করি একদম শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা
আমরা ভালোভাবে করতে পারি। আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। সাধারণ মানুষ বলছেন 21-এর চেতনা যুগ যুগ ধরে এই জাতিকে উদ্বুদ্ধ করেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। এই বড় ত্যাগ জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আর তারই বিনিময়ে আমরা তাদের সম্মানার্থে ভাষা দিবস উপলক্ষে আমরা এই শহীদ অমর দিবস প্রতি বছরের ন্যায় আমরা এটা পালন করে থাকি। শুধু দিবসে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষাকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন অধিকতর গুরুত্বের সাথে দেখছে সাধারণ মানুষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অমর 21-এ সূর্যের মৃদু আলো ফোটার আগেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। শ্রদ্ধা জানানো হয় জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্র সংগঠনের পক্ষ থেকে। বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলন থেকেই দেশের মানুষের অধিকার আদায়ের প্রেরণা যোগায়। ফাহিম ইউসুফের প্রতিবেদন। রাজধানীর সমস্ত পথ মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রভাত ফেরির জনস্রোত এসে ঠেকেছে শহীদ মিনারের পাদদেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। ভোরের সূর্য উকি দেওয়ার আগেই মানুষ ভিড় করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলের মধ্য দিয়ে ধীর পায়ে এগিয়ে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। 52 থেকে 24 সব অন্যায়ের মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্ররা। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রনেতারা। স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন, যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। 52-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং যেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আগামী দিনে 21-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটা থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। আমরা চাই সকলে আমরা যারা রয়েছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হয়েছে, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে সেই লড়াইয়ে 21 বড় প্রেরণা হয়ে থাকবে। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ অসাম্প্রদায়িক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে ধ্বংস হওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি। সরকার গঠন করবে তারাই। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। 21-এর প্রভাত ফেরিতে বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান মাহমুদ। যুক্ত হব তার সঙ্গে। হাসান, বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে, এই মুহূর্তে এসে ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে সাধারণ মানুষ, এবং যেহেতু এখন বেলা দুপুর হয়েছে সে কারণে কিছুটা মানুষের যে ঢল সেটি কিন্তু অনেকটাই কমেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই মানুষের সংখ্যা কিন্তু অনেক কমে নেই, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ এখনো আসছেন এবং শ্রদ্ধা জানিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। এবং সকাল থেকে আসলে হাজার হাজার মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। শুরুতে আমরা দেখেছিলাম গতকালকে
মানে গত রাতে ঠিক 12টার সময় মহামান্য রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরেই 12টা 12 মিনিটে প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় যারা আমাদের শহীদ, ভাষা শহীদ, তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া। সেখানে শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু শ্রদ্ধা জানান এবং আমরা দেখেছিলাম পরবর্তীতে ঠিক 12টার ঠিক আজকে সকাল 8টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি কিন্তু এসেছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন এবং এর পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য যেসব অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং এখন পর্যন্ত যে সাধারণ মানুষের ঢল সেটি কিন্তু কমছে না এবং আমরা দেখছি যে বিভিন্ন নামে বেনামে যারা সাধারণ মানুষ তারা আসছেন এবং রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষার প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এবং বারবার একটা কথাই তারা কিন্তু বলছেন যে আসলে 52 বাংলাদেশের ইতিহাসে সারাক্ষণই প্রাসঙ্গিক। যেভাবে 1952 সালে ভাষা শহীদরা তাদের জীবনের বিনিময়ে আসলে বাংলাদেশের বাংলা ভাষাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে সক্ষম হয়েছিল, একইভাবে কিন্তু এই যে তরুণরা যে তখন জীবন দিয়েছিল সেই তাদের প্রেরণা থেকেই কিন্তু নানাভাবে বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে যখন বাংলাদেশ নানাভাবে সংকটে নিপতিত হয়েছিল তখন কিন্তু এই তরুণরাই ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা যে কোনো সংকট মোকাবেলার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে ত্যাগের যে মহিমা তারা কিন্তু রেখেছে এবং বাংলাদেশকে মুক্ত করে এসেছে এবং একইভাবে তারই প্রেক্ষিতে কিন্তু গত জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে 16 বছরের একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। সেই ফ্যাসিবাদ সরকার পতনের প্রেক্ষিতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এদেশের ছাত্র জনতা এবং সেটি কিন্তু তারা বলছেন যে 52 প্রেরণা থেকে কিন্তু এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটি কিন্তু সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ঘর ছেড়ে বেরিয়েছে এবং একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কিন্তু গঠনের জন্য সময় দিয়েছে এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বললে যতটুকু বোঝার চেষ্টা করেছি, অনেকে এসেছেন যারা তাদের ছোট ছোট সন্তানকে নিয়ে এসেছেন। তারা যেটা বলছেন যে এই যে 52 যে প্রেরণা সেটিকে আসলে সন্তানদের কাছে পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এজন্যই কিন্তু অনেকেই ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়েও এসেছেন এবং তারা চাচ্ছেন যে এই 52 প্রেরণা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ধারণ করবে, সাধারণ শিক্ষার্থীরা ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিন্তু আসলে দমিয়ে রাখা সম্ভব হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু 52 প্রেরণা থেকেই পাবে, এমনটাই কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা এসেছেন তারা কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসান মাহমুদ এবং তিনি বলছিলেন যে বেলা বেড়ে গেলেও এখনো সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। ভাষা শহীদ আব্দুস সালামের জন্মশতবার্ষিকীর বছরেও সংরক্ষণ হয়নি তার সমাধিস্থল। 2017 সালে কবর চিহ্নিত করা হলেও এখনো পড়ে আছে অবহেলায়। পরিবারের সদস্যদের দাবি আজিমপুরে সমাধিত অন্য ভাষা সৈনিকদের মতো সমমর্যাদা পাবে শহীদ সালামের সমাধিস্থল। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মায়ের ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের এক অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে উঠছে মন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ 73 বছর পূর্ণ হয়েছে, কিন্তু কেমন আছেন সেই মহান ভাষা সৈনিক পরিবারেরা? দেশ টিভির সাথে আজ আমাদের গল্প ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারের সদস্য ফারুক আহমেদের সাথে উঠে আসে আক্ষেপ আর প্রত্যাশার কথা। ভাষা আন্দোলনের 65 বছর পর 2017 সালে শহীদ সালামের কবর শনাক্ত হয় ঢাকার আজিমপুরে। কবরটি নথিভুক্ত হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের ফাইলে। শনাক্তকরণের 8 বছর পেরিয়ে গেলেও এখনো সংরক্ষণ করা হয়নি শহীদ আব্দুস সালামের কবর, যে ইতিহাস অজানাই রয়ে গেল অনেকের। তাই তো আজিমপুর কবরস্থানে শহীদ জব্বার, আবুল বরকত, শহীদ শফিউর রহমানের কবরে অনেকেই পুষ্পস্তবক অর্পণ করলেও শহীদ সালামের কবরে
জেলা প্রশাসনের ছাড়া কেউই পুষ্পস্তবক অর্পণ করেননি। এই আক্ষেপ শহীদ সালামের পরিবারের। অচিরে কবর সংরক্ষণ ও মিনার নির্মাণের দাবি তোলেন পরিবারের এই সদস্য। লিখতে পড়তে নিজের নামটা লিখতে আমি বাংলা লিখতেছি, সেই জায়গাটা যদি আমি মূল্যায়ন না করি তাহলে সেই জায়গায় আর মানে ভাষা হারায় যাওয়ার কথা নাই। তো আমি সরকারের কাছে আবারও অনুরোধ জানাই যে এই বিষয়টাকে খুব দ্রুতভাবে আপনারা সমাধান করেন এবং ভাষা আন্দোলনে যারা আসছিলেন তাদেরকে যথার্থভাবে সম্মানার্থ আপনারা দেওয়ার চেষ্টা করেন। একই সাথে তুলে ধরেন সালামের পরিবারের নাজুক অবস্থার কথা। ভাষা শহীদ পরিবারের সদস্য হয়েও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার কথাও তুলে ধরেন ভাষা সৈনিক সালামের পরিবারের এই সদস্য। ভাষা শহীদ আব্দুল সালামের পরিবারের অবস্থা খুবই নাজুক। উচিত ছিল সরকারের সুদৃষ্টি দেওয়া, কিন্তু এটা আসলে করে নাই। কিন্তু জেলা প্রশাসক চেষ্টা করতেছে যে আসলে কিছু করার, কিন্তু জেলা প্রশাসক তো উনিও তো একজন কর্মচারী, সরকারের কর্মচারী। সরকার যাকে যা বলা হয় উনি তাই কাজটা করে। তো আমি বলবো সরকারকে বলবো যে আপনি ভাষা শহীদ আব্দুল সালামের পরিবারকে, ওনার যে ছোটো ভাই আছে উনি অসুস্থ, ওনার সুচিকিৎসা করার জন্য এবং এই পরিবার যারা সন্তান আছে তাদেরকে শিক্ষা খাতে, যে ভাষার আন্দোলনের শিক্ষা খাতে একটা মানে বিনামূল্যে আপনি শিক্ষা খাতে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হোক। স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সব ভাষা সৈনিক পরিবারের সদস্যদের প্রতিও সুদৃষ্টি থাকবে, এমনটাও প্রত্যাশা ফারুক আহমেদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মায়ের ভাষাকে বাঁচাতে পৃথিবীর বুকে প্রথম প্রাণ উৎসর্গ করে বাংলার তরুণেরা। তাই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলা সহ সারা দেশে চলছে বিভিন্ন কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে সকাল ৬টায় শুরু হয় প্রভাত ফেরি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যান শিক্ষার্থীরা। শুধু বাঙালি নয়, চাকমা, মারমা ভাষাভাষীর মানুষও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন ক্ষুদে শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে শহীদ মিনার ফুলসহ বিভিন্ন গ্রাফিতি। খুবই ভালো লাগছে এই প্রতিযোগিতায় এসে, আর আমি প্রভাত ফেরি আঁকছি। শহীদ মিনার এবং এই আয়োজন এটি একটি পরিপূরক হয়ে গেছে, অর্থাৎ এটার জন্য খুব বেশি প্রচারণা প্রয়োজন হয় না। রাঙামাটির অভিভাবকরা জানে 21 সকালে রাঙামাটি শহীদ মিনার একটি আয়োজন হয়। এভাবে আয়োজন করতে করতে যে কখন যে 20 বছর পেরিয়ে গেছে। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বসে অমর 21 বইমেলা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন স্টলে। শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখর ময়মনসিংহের শহীদ মিনারগুলোও। পরিবার থেকেই শিশুদের বাংলা ভাষার প্রতি অনুরাগী করে তোলার পাশাপাশি সর্বস্তরে বাংলার প্রচলন বাড়াতে জোর দেওয়ার দাবি সচেতন মহলের। ভাষার প্রতি অবহেলাটা শুরু হয় পরিবার থেকে। সারা দেশে সব জায়গায় বাংলা ভাষার যে প্রচলন সেটা থাকতে হবে। এদিকে খুলনায় নেমেছে জনতার ঢল। কানায় কানায় পূর্ণ শহীদ মিনার প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে ফুল দিতে আসেন অনেকেই। 21 ফেব্রুয়ারি পরিবারকে নিয়ে শহীদ মিনারে আসি, শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ 21 আমাদের চেতনা, 21 আমাদের প্রেরণা, 21 শিখায় আমাদের মাথা না নোয়াবার জন্য। বাগেরহাটে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়। রাস্তায় রাস্তায় করা হয় আলপনা। এছাড়াও রাজশাহী, বগুড়া, কিশোরগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলায় ছিল বিভিন্ন কর্মসূচি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও রেজাউল করিম। প্রথমেই যাচ্ছি ভোলাই ছোটনের কাছে। ছোটন, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি এবং কি বলছেন তারা, জানাবেন। ইশরাত, আপনি জানেন যে 1952-এর যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ রাখতে প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি গতকালকে 12টা 1 মিনিট থেকেই জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পর্যায় থেকে আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে এবং
সেটি আজ সকাল পর্যন্ত ছিল প্রভাত ফেরির পরপরই, কিন্তু এখন অবশ্য দর্শনার্থীদের কিছু ভিড় রয়েছে, তবে শ্রদ্ধা জানানোর ভিড় এই মুহূর্তে আসলে নেই। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আপনার বিভিন্ন আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি চলছে। আমরা একজন আগত দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি তো এখানে এসেছেন, এই 21শে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে কি জানেন? 21শে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে লাখো শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই অমর 21শে ফেব্রুয়ারিটা পেয়েছি। সেজন্য তাদের শহীদদের শ্রদ্ধার নিবেদন করার জন্য তাদের স্মরণে আমরা ফুল দিতে শহীদ মিনারে আসছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, যারা এখন দর্শনার্থী আসছেন তারা কিন্তু আসলে শহীদ মিনারে আসেন এবং তারা কিন্তু শহীদ মিনারে এসে ছবি তুলছেন। কেউ কেউ কিন্তু আবার আমরা দেখেছি যে কেউ কেউ কিন্তু এখানে এসে ব্যক্তিগতভাবেও এসে ফুল শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সাথে তারা কিন্তু এখানে ছবিও তুলছেন। এবং দিনভর যে নানা কর্মসূচি মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সেটি কিন্তু ভোলায় এখনো চলছে। তো এ ছিল আমার কাছে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন আমরা যুক্ত হব জয়পুরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজাউল করিম, আপনি সেখানকার যে সার্বিক পরিস্থিতি, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ব্যাপারটি বিস্তারিত জানাবেন। হ্যাঁ ছোটন, আপনি ভোলার যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিস্তারিত আপনি খবরাখবর জানাচ্ছিলেন। আমি একটু জানিয়ে রাখি যে আজকে রাত 12টা 1 মিনিটে জয়পুরহাটের যে শহীদ মিনারে অর্থাৎ আবুল কাশেম ময়দানে, সেখানে কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ যে সরকারি বেসরকারি যে নানা প্রতিষ্ঠান তারা কিন্তু ফুলেল বেদি দিয়ে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তারপরে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই আজকের এই নানা কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু পালন হচ্ছে এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি জানিয়ে রাখি 1999 সালের এই দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পায় এবং এখানে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিতে আপনি দেখছেন যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট শিক্ষার্থীরা কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু রং তুলির আঁচড়ে যার যে মেধা এবং দক্ষতা দিয়ে কিন্তু তারা ছবি আঁকছেন। পাশাপাশি এরপরে কিন্তু পুরস্কার বিতরণ হবে এবং দিনব্যাপী জেলা প্রশাসনের পাশাপাশি শিল্পকলা একাডেমিতেও কিন্তু নানা রকম কর্মসূচি পালন করবে। তো আমি এখানকার কালচারাল অফিসার, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই আপনাদের কি কি কর্মসূচি আছে আজকে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচি আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম আছে প্রভাত ফেরি উপলক্ষে আমাদের পুষ্পস্তবক অর্পণ শহীদ মিনারে। তারপরে আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপরে আছে হলো 12টা ভাষায় বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হবে জেলা শিল্পকলা একাডেমিতে। তারপরে 4টের দিকে আছে শহীদ আবুল কাশেম ময়দানে আবৃত্তি অনুষ্ঠান। তার পরবর্তীতে আছে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে একটা 30 মিনিটের একটা প্রোগ্রাম। তারপরে সন্ধ্যার দিকে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সকল সংগঠকদের নিয়ে। ধন্যবাদ আপনাকে। তো বলা যায় যে জয়পুরহাটের এই আমরা জেলা প্রশাসনের উদ্যোগে ছাড়াও কিন্তু এই আপনার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সর্বশেষ। আমি স্টুডিওতে ইশরাতের কাছে চলে যাচ্ছি। ইশরাত, ধন্যবাদ আপনাদেরকে। ভোলা এবং জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ছোটন সাহা এবং রেজাউল করিম। তারা বলছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ভিড় সম্পর্কে এবং বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে। দেখছেন সংবাদ দুপুর। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের স্ব মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছে ব্যক্তি কিংবা সাংগঠনিকভাবে।
নিজেদের মধ্যে মায়ের ভাষায় কথা বললেও লিখিত রূপ না থাকায় মাতৃভাষায় লেখাপড়া কিংবা সাহিত্য রচনা করা সম্ভব হচ্ছিল না। তবে গত কয়েক বছর ধরে চাকমা, ত্রিপুরা, তজঙ্গা জনগোষ্ঠীর কিছু যুবক তাদের স্ব মাতৃভাষার লিখিত রূপ বাঁচিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছেন। রাঙামাটি থেকে মিশু মল্লিকের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ 2023 সাল থেকে সংগঠনটি পাহাড়ের দুর্গম গ্রামে তরুণ তরুণী ও শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে। মাতৃভাষায় সাহিত্য রচনার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি কাজ চালিয়ে যাচ্ছে। তারা অন্ততপক্ষে নিজেদের উদ্যোগে উদ্বুদ্ধ হবে, বর্ণমালাগুলো জানবে। আমি বলবো যে এটা জানার পরে এটা একটা সাহিত্যিক রূপ দিতে হবে। সংগঠনের পাশাপাশি বিদ্যালয়েও বর্তমানে প্রাথমিক পর্যায়ে চাকমা ভাষায় লেখা বই বিতরণের কারণে শিক্ষার্থীরা মাতৃভাষার বর্ণমালা ও শব্দ লিখতে পারছে। তবে শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। আমাকে কালমা বই দিয়েছে, শিখতে পারি আর বলতেও পারি। আমি ক্লাস 2 থেকে শিখেছি। আমি আমার মাতৃভাষা তেমন গুরুত্ব দেয় না আর কি টিচাররা। ওরা যদি চাকমা ভাষাটা পড়ায় আর কি আরো এরা ভালো পারবে। সাবলীলভাবে পড়ার জন্য আমাদের আরো প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি। একইভাবে তঞ্জঙ্গা ও ত্রিপুরা ভাষা টিকিয়ে রাখার লক্ষ্যে তঞ্জঙ্গা কল্যাণ সংস্থা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা ভাষায় ককবরক শব্দভাণ্ডার সহ তঞ্জঙ্গা, মারমা ও ম্রো ভাষার শব্দভাণ্ডার জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত হয়েছে। এতে করে মাতৃভাষা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় বিলুপ্ত হতে বসা ভাষাগুলো চর্চার সুযোগ বেড়েছে। ইউএনডিপির সহায়তায় আমরা বর্ণমালাটা, সফটওয়্যার বর্ণমালা এগুলা করেছি। তারপরে জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিক শিক্ষা বই করেছি। বেসিক্যালি একটা শব্দকে আমরা সিনোনিমসে কিভাবে ইউজ করি, আমরা যেটাকে নাইতং বা খালিতে যেটা বলি সেটাকে ফাটংরা কিভাবে বলে, উসুইরা কিভাবে বলে, আমাদের দেববর্মা কিভাবে বলে, এটা আমরা যুক্ত করার চেষ্টা করেছি। আমাদের ত্রিপুরা ভাষাতে কিন্তু অনেক শব্দ আছে যেটা বাংলাতেও নাই। আরো যদি একটু সমৃদ্ধ করতে পারি তাহলে আরো অনেক ভালো হয়। পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। ভাষার জন্য বুকের তাজা রক্ত দেয়া দেশটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাও নিজস্ব স্বকীয়তায় বাঁচবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।